বন্ধুরা নমস্কার। বিষয় অপ্রত্যাশিত। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমার অত্যন্ত পরিচিত এক বিশিষ্ট মানুষের কাছে গিয়েছিলাম। এই সামাজিক নানা প্রসঙ্গের মধ্যে তিনি বড় অপ্রত্যাশিত একটি ঘটনার উল্লেখ করলেন। আমি সেটা শেয়ার করতেই এই ভিডিওটি করা। তো একটি ছেলের ও গার্জিয়ান, মা বাবা দুজনেই তার কাছে এসেছিলেন। উদ্দেশ্য কি না, ছেলে যেহেতু তার কাছে পড়াশোনা করেছেন এবং সেই মানুষটির অত্যন্ত বাধ্য, তো সেই জন্য এসছিলেন ছেলেটির বাবা মা, যদি তিনি ছেলেটিকে বুঝিয়ে সুঝিয়ে যদি একটু মতি ফিরিয়ে দিতে পারেন। তো ভদ্রলোক একটু স্মিত হেসে আমায় বললেন, দেখো, ছেলেটি বড় ভালো সংস্কারের এবং আমি ওকে ছোটবেলা থেকেই লক্ষ্য করেছিলাম যে ওর মধ্যে না একটা আদর্শ ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো ওর বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্যই ওই ঘরে এসে সে জন্ম নেয়। ঘটনাটা এরকম, ওই ছেলেটি শৈশব থেকে দেখেছে বাবা মা ওই ছেলেটির ঠাকুরদা এবং ঠাকুমার উপরে কি দুর্ব্যবহার করেছে। শুধু তাই নয়, বাবাকে দেখেছে ঘুষ খেতে, বাবাকে দেখেছে অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে, আর মাকে দেখেছে সেই পয়সায় বিলাসিতা করতে দেখবে। শুধু তাই নয়, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা, ওজোর দেওয়া, মানুষের সঙ্গে বিশেষ করে কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা, আর ওই বাবা মার মধ্যে সব সময় একটা খোটাখুটি লেগে থাকতো। আর সেই সব অশ্লীল কথাবার্তা, বাবা মার মধ্যে ঝগড়াঝাটি, এগুলো সে ছোটবেলা থেকে দেখেছে। নিজেদের বাবা মা শ্বশুর শাশুড়ির কথা শুনতো না, তাদের যাচ্ছাতা করে অপমান করত। এবং শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে এই ছেলেটি ঠাকুরদা এবং ঠাকুরমা দুজনেই বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিল। ছেলেটি এই সব দেখে বড় হয়েছে। বন্ধুরা, তবুও কিন্তু ছেলেটি আদর্শচ্যুত হয়নি। কিন্তু কেন জানি না, বাবা মার এই আচরণে তার অবচেতন মনে এমন এক তাদের উপরে বিদ্বেষ উঠে এসেছে যে কিছুতেই তাদের সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না। ইঞ্জিনিয়ারিং পাশ করে অন্য স্টেটে একটা ভালো চাকরি করে সে, বিশাল পোস্ট। কলকাতায় তার বাবা জানে সে ইচ্ছে করলে পোস্টিং নিয়ে কলকাতায় আসতে পারে, কিন্তু সে ছেলে আসেনি। শুধু তাই নয়, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, সে একবারের জন্য রাজি হয়নি। বাবা মার সঙ্গে যেটুক কথা না বললে নয়, হ্যাঁ না টেলিফোনে, ব্যাস এইটুকুই। কি বিদ্বেষ এবং অসন্তোষের চরম পর্যায়ে। ছেলেটির দোষ দেবেন আপনারা? চোখের সামনে এইসব বাবা মাকে দেখেছে। আজকে এই তাদের বৃদ্ধ বয়সে যখন দেখছে আর অবলম্বন নেই, তখন ছেলেকে আঁকড়ে ধরে থাকতে চাইছে, ছেলেকে বিয়ে দিয়ে তাদের আঁকড়ে ধরে থাকতে চাইছে। তোমরা কি করেছিলে? এসব দেখে শুনে ছেলেটি মর্মাহত হয়ে বাবা মার সংসর্গ ত্যাগ করেছিল। বলেছিল, তোমাদের যা প্রয়োজন, আমি সম্পর্কে তোমাদের সন্তান, কাজেই তোমাদের ভরণ পোষণের জন্য যা যা দরকার আমি সব দেব, কিন্তু আমায় মাফ করবে, আমি বিয়ে করব না
এবং আমি তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না, কাজেই তোমাদের সঙ্গে আমি থাকবো না, পরিষ্কার বলে দিয়েছে। যা যা প্রয়োজন সব কিছু আমি দেব, কিন্তু সেই সম্পর্ক আর নেই। এই ঘটনাটি তিনি বলার পরে না, আমি কোনো মন্তব্য করিনি, শুধু একটা কথাই বলেছিলাম সেই ভদ্রলোককে, যে দেখুন, আমরা না যখন আমাদের গায়ের রক্তের জোর থাকে না, তখন আর পেছন ফিরে তাকাই না যে আমার উত্তরসূরিরা আমার এই সমস্ত ব্যবহার আচার আচরণ দেখছে, তাদের মনে এটা কিভাবে প্রভাবিত হবে আমরা সেটা একবারও ভেবে দেখি না। আমরা খাবো, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় না, তারা যখন তাদের মতো মন মতো না হয়, তখন আমরা তাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে থাকি। এই ছেলেটি তো ভালো, কিন্তু কিছু ছেলে তো একেবারে বিশৃঙ্খল হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, তখন এদের ঘাড়ে দোষ পড়ে। কিন্তু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তো তৈরি করেছি আমরা তাদের এই সমস্ত বাবা মারা। শেষ সময় যখন সব কিছু হারিয়ে যায়, তখন অবলম্বন খুঁজতে গিয়ে যখন বিফল হয়ে যায়, তখন দোষ দিতে থাকে। কেমন ছেলে দেখেছো, কিরকম খারাপ ছেলে, কিরকম নিষ্ঠুর ছেলে তৈরি করে দিয়ে তারপর তাকে দোষারোপ করছি। আমরা যদি শুরু থেকেই সচেতন হই না, যেমন আমরা বলি না দেওয়ালেরও কান আছে, তেমনই ছোট্ট শিশু হলে কি হবে, ও বলতে পারে না হয়তো, কিন্তু অবচেতন মনে কিন্তু এই সব গিয়ে জমা হচ্ছে, একটা সময় কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কাজে এইসব ভেবে যদি আমরা সাবধান হয়ে যাই না, আমরা যদি নিজেদের সংযত করতে পারি, নিজেদের আচার আচরণ যদি সামাজিক করে তুলতে পারি না, নিজেদের মধ্যে একটু সহানুভূতিশীলতা, একটু ত্যাগ, একটু বিনম্র ভাব, একটু সহিষ্ণুতা, একটু কর্তব্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, এগুলো যদি ফুটিয়ে তুলতে পারি, আর সেই সঙ্গে অতগুলো মানবিক গুণাবলী, না মিথ্যে বলবো না, তাতে ক্ষতি যা হয় হোক, কখনো অন্যকে আঘাত দেব না, তাতে আমি আঘাত পাই, কখনো কপটতা করব না, কখনো অন্যকে আঘাত দেব না, নিজে উদ্বিগ্ন হব না, অন্যকে উদ্বিগ্ন করব না। এটি যদি নিজেদের মধ্যে করতে পারি না, ওই শিশুর মনে না, এই অবচেতন মনে এগুলোই তখন তার সুঅভ্যাস রূপে গড়ে উঠবে। সেই বাবা মাকে শুধু নয়, সমাজ সংসারকে সে না এটি ফিরিয়ে দেবে তখন। নমস্কার বন্ধুরা।